আল্লাহকে চিনে না, আল্লাহর ভয় তার দিলের মধ্যে নাই, নামাজের প্রতি তার ভালোবাসা নাই, রাসূলের প্রতি তার ভালোবাসা নাই, আল্লাহর প্রতি ভালোবাসা না থাকার কারণে অন্য দিকে দৌড়ায়, মসজিদের দিকে আসে না, মসজিদের উল্টো দিকে দৌড়ায়। কিন্তু উল্টো দিকে দৌড়ানো দাঁড়াতে এইভাবে তুমি 70 বছর জিন্দেগি হয়ে গেছে, একদিনও তুমি আল্লাহর কুদরতি পায়ে রুকু সিজদা করো নাই, আল্লাহর কুদরতি পায়ে রুকু সিজদা করো নাই। তুমি করেছো এমন কিছু কাজ যে কাজ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন, এমন কাজ করেছো, তোমাকে বিড়ি খাওয়ার জন্য নিষেধ করেছে কিন্তু তারপর তুমি বিড়ি খাও, তোমাকে গাঁজা খাওয়ার জন্য নিষেধ করেছে তারপর তুমি গাঁজা খাও, তোমাকে মদ খাওয়ার জন্য নিষেধ করেছে তুমি মদ খাও, তোমাকে বিভিন্ন আল্লাহর গর্হিত কাজগুলো নিষেধ করেছে কিন্তু বারবার সেই কাজগুলোই করো। এইভাবে করতে করতে 50 থেকে 70 বছর জিন্দেগি হয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার নফসকে তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, তোমার নফসের উপর জুলুম করেছো, তোমার নফসের প্রতি তোমার দয়া নাই, মহব্বত নাই। তোমার নফসের প্রতি তোমার যদি দয়া মহব্বত ভালোবাসা থাকতো অবশ্যই তুমি আল্লাহর দিকে দৌড়াইতে, কথা ঠিক না বেঠিক? এজন্য তোমার নফসের উপর তুমি নিজেই জুলুম করলা। কেমনে? নামাজ না পড়ার কারণে তোমার নিজের নফসের উপর তুমি জুলুম করেছো। সামনে একটা রোজা আসতেছে, 1 মাস রোজা রাখতে হবে, এই রোজার টাইম আসতেছে কিন্তু বিভিন্ন প্রকারের অজুহাত দেখাইয়া তুমি রোজাগুলো নষ্ট করেছো। এই রোজাগুলো নষ্ট করার কারণে তোমার নফসের উপর তুমি জুলুম করেছো, কথা ঠিক না বেঠিক? যাকাতের সময় হয়েছে তুমি যাকাত দাও নাই, ফিতরার সময় হয়েছে তুমি ফিতরা দাও নাই, নামাজ কায়েমের সময় হয়েছে নামাজ করো নাই, তোমার হজ্জের সময় হয়েছে তুমি হজ করো নাই। এইভাবে প্রত্যেকটা সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে লঙ্ঘন করার কারণে তোমার নফসের প্রতি তুমি জুলুম করেছো, মারাত্মক জুলুম করেছো। কিন্তু জুলুম করার পর আল্লাহ তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে নাই, আল্লাহ তোমার প্রতি ঘৃণা পোষণ করে নাই, কারণ আল্লাহ একজন মানুষের মতো দিল নিয়ে মানুষের মতো দিল নয়। আল্লাহর দিল আমাদের দিলের চাইতে কোটি কোটি দিলের ঊর্ধ্বেও আল্লাহ তাআলার দিল রয়েছে। আল্লাহ আমার প্রতি যে ভালোবাসা রয়েছে সে ভালোবাসা মানুষের ভালোবাসার সাথে মিলে না। একজন এমপি আমার প্রতি যে ভালোবাসা আছে, একজন মন্ত্রীর যে ভালোবাসা আমার প্রতি আছে, একজন সরকারের ভালোবাসা যে আমার প্রতি আছে, তার চাইতেও কোটি কোটি গুণে ভালোবাসা আল্লাহর আমার প্রতি রয়ে গেছে। মা বাবা আমাকে যেই পরিমাণ ভালোবাসে, মার ঘর থেকে আমি পয়দা হয়েছি, মায়ের ঘর থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি, বাবার মেহনতের কারণে আমি ভূমিষ্ঠ হয়েছি, কিন্তু মা আমাকে একদিন ফালাইয়া দেয়। মা আমি বারবার যদি মায়ের সামনে অপরাধ কোনো কাজ করে থাকি, বাবার সামনে অপরাধ কোনো কাজ করে থাকি, একদিন না একদিন, আজকে একদিন অপরাধ করলাম, আমাকে নিষেধ করলো, আমি মানলাম না, আরেকদিন অপরাধ করলাম, আমাকে নিষেধ করলো, আমি মানলাম না, 3 বার 4 বার 5 বার, এইভাবে 7 বার 10 বার যদি হয়, 10 বারের পর মা আমাকে আর মহব্বত করে না, কথা ঠিক না বেঠিক? বাবা আমাকে মহব্বত করে না, কারণ কি? বাবা বলেছিল তোমাকে এই কাজটা করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু তুমি নিষেধ মানো নাই, আবার সেই কাজ করেছো, সমাজের গর্হিত একটা কাজ করেছো। মানুষে আমাকে অপবাদ দেয়, তোমার সন্তান এমন নিকৃষ্ট, এমন একজন খারাপ কাজ করেছে, এমন নিকৃষ্ট কাজ করেছে। আর তুমি কেমন পিতা, তোমার ছেলেই বা কেমন, তোমার ছেলে এত নিকৃষ্ট কাজ করে, এই অপবাদ যখন তার গায়ে আসে, তার সামনে চলে আসে, বাবা তাকে আর ভালোবাসে না। বাবা বলে তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও, আমার এই বাড়িতে এই জমিনে তোমার কোনো বাসা নাই। কিন্তু না, আমার মা আমাকে যেই পরিমাণ ভালোবাসে, আমার বাবা আমাকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতে কোটি কোটি গুণে ভালোবাসা, তার চাইতে কোটি গুণে ভালোবাসেন আমার রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের নফসের উপর অত্যাচারী করেছো, এমন ব্যক্তিরা তোমরা নিরাশ হয়ো না, কারণ দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও বেশি ভালোবাসা তোমার প্রতি আমি রব্বি কারিমের আছে। এই জন্য পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কেননা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তোমার 70 বছরের জিন্দেগি নষ্ট হয়ে গেছে। তুমি মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, এইভাবে তোমার সমস্ত জীবনকে তুমি ধ্বংস করে দিয়েছো। এখন আর সময় নাই। তোমার দাড়ি সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, হাতের শক্তি নষ্ট হয়ে গেছে, বাহুর শক্তি নষ্ট হয়ে গেছে। আগের মতো আর খাইতে পারো না, আগের মতো হাঁটতে পারো না। এখন তুমি কি করবা? তুমিও তো নিরাশ হয়ে গেছো। কিন্তু না, সমাজের লোকদেরকে আল্লাহ তাআলা এইভাবে টার্গেট করে বলে নাই, তুমি আমার দরবার থেকে সারা জিন্দেগির জন্য খারেজ হয়ে গেছো, সারা জিন্দেগির জন্য আমার দরবার থেকে খারেজ হয়ে গেছো, তুমি আমার দরবার থেকে চলে যাও। এটা আল্লাহ তাআলা বলে নাই। 60 না 70 না 100 না 200 বছর জিন্দেগি যদি তোমার নষ্ট হয়ে যায়, এরপরও তুমি যদি আল্লাহকে ডাকতে পারো, তোমার জবান দিয়ে যদি আল্লাহকে ডাকতে পারো। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমার বয়স হয়ে যায়, সমস্যা নাই, তোমার জবান খোলা আছে, এই অবস্থায় তুমি যদি আমি রব্বুল আলামিনকে ডাকতে পারো, একটা ডাক দিতে পারো, একটা ডাক দেওয়ার সাথে সাথে তোমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুমি আমার দয়া থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে দূরে যেও না। তুমি এটা কোনোদিন ভাবিও না, কল্পনাও করিও না। তোমার সমস্ত গুনাহ আমি মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ তাআলা কোরআনের পরের আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুমি যদি খাস তোমার সাথে আমার দরবারে আসো, আমার দরবারে যদি আসো, তোমার এই চোখের পানি বেয়ে বেয়ে চোখ থেকে পড়ে পড়ে যখন গলে গলে জমিনে পড়ার আগে, আল্লাহ রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, জমিনে পড়ার আগে তোমার এই পানিটুকু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আরশে আজিমে চলে যায়। আল্লাহ তাআলা তোমার চোখের পানির দিকে খেয়াল করিয়া তোমার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে বলে, তোমার সমস্ত ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহ আমি রব্বুল কারীম মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল কারীম সমস্ত গুনাহ তোমার মাফ করে দিলাম, তোমার আর টেনশন নাই। কারণ কি? আমি আমার একজন আল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি একমাত্র পৃথিবীর মানুষের ক্ষমা করনেওয়ালা আল্লাহ। আমার চাইতে আর কেউ দয়াবান পৃথিবীর মধ্যে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে মেহেরবান, আল্লাহর চাইতে ইহসানওয়ালা আরো কোন প্রভু আমাদের আছে কি না? নাই। আমাদের প্রভু আর নাই। একাধিক খোদা অনেক মানুষই মানে, কিন্তু একাধিক খোদা মানতে পারে এমন খোদা আছে যে খোদার পেছন দিয়া বাঁশ দিয়া খাড়া দাঁড় করাইয়া রাখে, এমন খোদা আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু না, এই সমস্ত খোদা হলো ভ্রান্ত। এই সমস্ত খোদার কোনো ভিত্তি নাই। কিন্তু আমাদের যে একজন খোদা আছে আল্লাহ তাআলা, সে আল্লাহ রব্বুল আলামিন পারে না এমন কোন কাজ পৃথিবীর মধ্যে নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই সত্তা, ওই পবিত্র আল্লাহ যিনি সমস্ত পৃথিবীর মালিক। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আরেক কোরআনে আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমার সমস্ত গুনাহকে মোচন করার ক্ষমতা একমাত্র আমি রব্বুল কারীম রাখি। এমপির কাছে যদি আজকে যাই হুজুর, বা এমপির কাছে, মন্ত্রীর কাছে আমি যদি যাই যে আমার জিন্দেগির সমস্ত গুনাহ আপনি মাফ করিয়ে দেন, কিন্তু এমপির মুখের ভাষায় বলতে পারবে, কিন্তু আমার গুনাহ মাফ করাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও জগতের নফসের উপর, ও জগৎবাসী নিজের নফসের উপর জুলুম করেছো,
তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেই, আমি হইলাম মাফ করনেওয়ালা ক্ষমাশীল। কিন্তু মাফ করার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? আমার সাথে একটু কথা বলেন, শর্ত কয়টা? বলি নাই তিনটা শর্ত। তিনটা শর্ত বলবো, তিনটা শর্তের উপর ভিত্তি করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন? চলে যাবেন না তো ইনশাআল্লাহ? যারা শুনবেন তো আলহামদুলিল্লাহ, যারা না শুনবেন তো বদনসিব, সমস্যা নাই। আল্লাহ তাআলা তিনটা শর্তের উপর যদি কোনো পাপিষ্ঠ বান্দা আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত গুনাহ মাফ করার ব্যবস্থা করেছেন। তিনটা শর্তের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এক নম্বর শর্ত হইল, এক নম্বর শর্ত হইল, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে পাপিষ্ঠ লোকেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাস তওবা করো, নির্ভেজাল তওবা করো। এক নম্বর শর্ত কি? আমার সাথে কথা বলে। এক নম্বর শর্ত কি? খাস তওবা করা, নির্ভেজাল তওবা করা, একদম সঠিক তওবা করা, ভেজাল মুক্ত তওবা করা। এমন একটা খাস তওবা করার কথা কাদের জন্য বলেছেন? কাদের জন্য বলেছেন? মানুষের জন্য বলেছেন নাকি গরুর কথা বলেছেন? কোন ছাগলের কথা বলেছেন? কোন জীবজন্তুর কথা আল্লাহ তাআলা বলেন নাই, একমাত্র মানুষের দ্বারা মানুষের জন্যই বলেছেন। কারণ কোন জীবজন্তুর গুনাহ করার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই, একমাত্র মানুষের গুনাহ করার ক্ষমতাই আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি তওবা করার জন্য সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। পাপী যত বড় পাপিষ্ঠ হয় তার জন্য অফার আল্লাহ তত বেশি রাখছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য পাপিষ্ঠ বান্দার জন্য তিনটা শর্তের সাথে আল্লাহর দরবার ফিরে আসতে হবে। তিনটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এক নম্বর শর্ত হইল খাস তওবা করা। এক নম্বর শর্ত কি? খাস তওবা করা, ভেজাল মুক্ত নির্ভেজাল তওবা করা। সকালে তওবা করলেন, পাপে সারা রাত্রি পাপ করেছেন, গুনাহ করেছেন, নর্তকী করেছেন, অথবা কোনো গানের আড্ডাখানায় ছিলেন, অথবা কোনো মেয়েদেরকে নিয়ে নাচাইছেন, অথবা অন্য কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন। কিন্তু সকালবেলা আইসা কোন এরকম হুজুর ছিলেন তো হুজুর রে, এরকম হুজুরের কাছে আইসা বললেন, আমি অনেক গুনাহ করেছি রাত্রিবেলায়, আমাকে তওবা পড়াইয়া দেন। এই হুজুরে হাত ধুয়ে আপনি তওবা করলেন, কিন্তু আবার রাত্রি হয়ে গেছে, আমার মন ছটফট শুরু করছে, আমি কি করি, কালকে তো খুব মজা লাগছে রাত্রিবেলায়, এখন আমি কি করব, মন আনচান শুরু হয়ে গেছে। কিন্তু না, শেষ পর্যন্ত আপনি মনেকে স্থির রাখতে পারেন নাই, আবার দৌড়ে আবার সেই পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। এমন তওবাকে খাস তওবা বলা হয় না। খাস তওবাকে বলা হয় যে তওবা করার পরে আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন তার পিছনের গুনাহই থাকে না, একজন নিষ্পাপ ব্যক্তির মতো হইয়া যায়। দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে যে সন্তান আসে, দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে যে শিশু বাচ্চা পয়দা হয়, এই শিশু বাচ্চার উপরে যেরকম কোনো গুনাহ থাকে না, এই তওবাকারী, পাপ থেকে তওবাকারী এমন ব্যক্তি তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো গুনাহ থাকে না, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়। শর্ত কয়টা ছিল? তিনটা শর্তের মধ্যে একটা শর্ত হইল খাস তওবা করা। দুই নম্বর শর্ত হইল যে গুনাহ করেছেন গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করা। কি সৃষ্টি করা? গুনাহ করেছেন, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করা। তিন নম্বর শর্ত হইল পাক্কা ইরাদা করা, পাক্কা ওয়াদা করা, আর কোনদিন গুনার কাজ করব না। ইতিপূর্বে যা কিছু গুনাহ করেছি